আপনারা শুনছেন গৌড়ীয় দার্শনিক মূলা উপস্থাপনা জীবাতু। জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌড়ীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন, ভক্তজীবনী, সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধসমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা। আজ শুনবেন দার্শনিক প্রবন্ধ নশ্বর জগৎ। নদিয়া প্রকাশ পত্রিকায় 1334 বঙ্গাব্দের 19শে ফাল্গুন শনিবার নশ্বর জগৎ নামে একটি সরস প্রবন্ধ প্রকাশিত হয়। প্রবন্ধের বিষয়বস্তু এক দরবেশ এক রাজার রাজপ্রাসাদে এসে প্রাসাদটিকে পান্থনিবাস মনে করে থাকতে চান, কিন্তু রাজপারিষদ সহ রাজা বারবার তাকে বোঝাতে থাকেন সেটি পান্থনিবাস নয়, সেটি একটি রাজপ্রাসাদ, চাইলে তিনি অতিথি হিসেবে থাকতেই পারেন। তখন দরবেশ কেন রাজপ্রাসাদকে পান্থনিবাস মনে করেন তা বলেন। তিনি রাজাকে বোঝাতে চেয়েছেন এই পৃথিবীর কোনো কিছুই স্থায়ী নয়, আমরা সবাই পান্থ অর্থাৎ পথিকের মতো দুদিন এই পৃথিবীতে আসি, আবার চলে যাই, আবার কেউ ভোগ করতে আসে না, সবাই আমরা পান্থের মতো এই পান্থ নিবাসরূপ পৃথিবীতে আসি ও বাস করি, আবার চলে যাই। মূল প্রবন্ধ নশ্বর জগৎ। এক দরবেশ এসে রাজপ্রাসাদকে পান্থনিবাস মনে করে প্রবেশ করতে যাচ্ছেন। এমন সময় দ্বারপাল তার গতি রোধ করে কড়া সুরে বললেন, কাহা যাতা হ্যায়? জিজ্ঞাসা করলে দরবেশ একটু থতমত খেয়ে, কেন, আমি সরাইখানায় যাচ্ছি, তুমি আমায় বাধা দাও কেন? উত্তরে শুনলেন যে ওটা সরাইখানা নয়, বাদশাহের অট্টালিকা। দরবেশ শুনবার পাত্র নয়, বারে বারে বলতে লাগলেন যে ওটা রাজপ্রাসাদ নয়, ওটা পান্থনিবাস মাত্র। এই বাগবিতণ্ডার মধ্যে অনেক ব্যক্তি এসে পড়ল। সকলেই দরবেশকে তার ভ্রমের কথা বোঝাতে চেষ্টা করলেন। দরবেশ ভ্রম স্বীকার করতে কিছুতেই প্রস্তুত নন। এই রকম হচ্ছে এমন সময় বাদশাহ স্বয়ং দ্বার দেশে এসে উপস্থিত হলেন। তিনি এই বাগ বিতণ্ডার কারণ জিজ্ঞাসা করে অবগত হলেন। বাদশাহ দরবেশকে নিকটে ডেকে বললেন, আপনার ভ্রম হয়েছে, এই অট্টালিকা মোশাররফখানা নয়, এটি আমারই রাজপ্রাসাদ, আমি বাদশাহ, তবে আপনি রাজপ্রাসাদেই আমার আতিথ্য স্বীকার করতে পারেন। দরবেশ বড় সোজা লোক নন, তিনি বললেন, আমি রাজার আতিথ্য গ্রহণ করব না, কিন্তু আমি এই অট্টালিকাতেই থাকব, কারণ এটি পান্থনিবাস। রাজা এই প্রসঙ্গকে বাতুলতা প্রায় মনে করে অশ্ব শকট চালাতে আজ্ঞা করলে দরবেশ অত্যন্ত আগ্রহ সহকারে বললেন, যদি আপনি বিরক্তিবোধ না করেন, আমি আপনাকে এই অট্টালিকাকে পান্থনিবাস বলবার কারণ বুঝিয়ে দেব। এই অট্টালিকা কে নির্মাণ করেছিলেন? বাদশাহ তদুত্তরে বললেন, আমারই এক পূর্বপুরুষ। দরবেশ বললেন, আচ্ছা, তারপরে এই অট্টালিকা কার অধিকারে ছিল? রাজা বললেন, তাহার পরবর্তী আমার পূর্বপুরুষের। দরবেশ বললেন, আচ্ছা, এর সর্বশেষ অধিকারী কে ছিলেন? রাজা উত্তর দিলেন, আমার পিতা। এখন কে আছেন? আমি। আপনার পরে কে অধিকারী হবেন?
আমার পুত্র, তৎপর পৌত্র, তাহার পর পৌত্রাদিক্রমে আমারই বংশে অধস্তনগণ এটি ভোগ করবেন। তখন দরবেশ বললেন, তাহলে আপনারাই পিতামহ পিত্রাদিক্রমে এই অট্টালিকা ভোগ দখল করে আসছেন, আরও পরেও পুত্র পৌত্রাদিক্রমে ভোগ দখল করতে থাকবেন। বাদশাহ তাতে সম্মতি প্রদান করলে দরবেশ বললেন, বুঝে দেখুন তাহলে এই অট্টালিকা আমার কথিত পান্থনিবাস হলো কি না। বাদশাহ একটু বিরক্তি প্রকাশ করে চলে যাওয়ার জন্য অগ্রসর হলে পুনরায় দরবেশ তখন নম্রভাবে বললেন, আপনার একটু সময় নিচ্ছি, আর একটু সময় আমাকে ভিক্ষা দিন। আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করি, পান্থনিবাস অর্থে আপনি কি বোঝেন? বাদশাহ বললেন, যা সবাই বোঝে আমিও তাই বুঝি। পান্থনিবাস বলতে যেখানে কয়েকজন পথিক এসে দু একদিন বাস করে আবার চলে যায়, আবার নতুন পথিক আসে, থাকে ও চলে যায়, কেউই স্থায়ীভাবে থাকে না, সেই স্থানকেই পান্থনিবাস বলে। দরবেশ তখন বললেন, যথার্থই বলেছেন, বলে যুক্তি দেখাতে লাগলেন। এই অট্টালিকায় প্রথমে এক ব্যক্তি থাকতেন, পরে আর এক ব্যক্তি, তৎপরে অন্য এক ব্যক্তি, এইরূপে এক ব্যক্তির পর অপর ব্যক্তি বাস করে। এখন আপনি আছেন, আপনিও চিরকাল থাকবেন না, আপনিও চলে যাবেন। আবার পরে আপনার পুত্র পরিচয় এক ব্যক্তি, তৎপরে আর এক ব্যক্তি, এইরূপে এই অট্টালিকা এক হস্ত হতে অপর হস্তে স্থানান্তরিত হতে থাকবে। পান্থনিবাসে যেমন কেউ চিরদিন থাকতে পায় না, এই অট্টালিকাতেও কেউ চিরদিন থাকতে পারছেন না, কেবল অধিকারী পরিবর্তিত হচ্ছেন ও হতে থাকবেন। এই অট্টালিকাকে রাজপ্রাসাদই বলুন আর যাই বলুন, আমার ধারণায় এটা পান্থনিবাস। এতে দরবেশের উক্তির যথার্থতা উপলব্ধি করে বাদশাহ তাকে বহু সম্মান সহকারে আতিথ্য স্বীকার করালেন। এখন আমাদের নিজের দিকে দৃষ্টি পড়ে গেল। আমাদের দলিলে পুত্রপৌত্রাদিক্রমে ভোগ দখল দান বিক্রয় করতে তো থাকবেন। পাঠ করে আমরা কায়েমি বন্দোবস্তের মালিক বলে বড় আপ্যায়িত হই, সময়ে সময়ে দম্ভ করে থাকি। কিন্তু দরবেশের উক্তি পড়ে মনে হয়, এ জগতের যত কিছুই চিরস্থায়ী বন্দোবস্তের অধিকার আমাদের থাকুক না কেন, তা চিরকাল আমাদের থাকবে না। আজ নয় কাল, না হয় কয়েকদিন, কয়েক মাস বা কয়েক বৎসর পরে আমাদের ছেড়ে যেতেই হবে। যেরূপ সত্ত্বেরই ভূসম্পত্তি বা ঐশ্বর্যাদি থাকুক না কেন, আমাদের কেবল পান্থনিবাসেই বাস। আমাদের পাকা বন্দোবস্তের বাড়ি এ জগতে নয়, এখানে আমরা পান্থ মাত্র। এই দেহটাকে আমি মনে করে এর সম্পর্কে এটা আমার বাড়ি, ওটা আমার জমিদারি, সেটি আমার সম্পত্তি, তিনি আমার ভার্যা, আমার পুত্র, এইসব অকালস্থায়ী আমি আমার নিয়ে যে আমরা দিনটা কাটাচ্ছি, আসল নিত্য আমির খবর নিচ্ছি না। এটা কি আমাদের বুদ্ধিমত্তার পরিচয়? এখন এই ভ্রান্তি কিসে দূর হয়, তাঁর আলোচনা আবশ্যক।